মুরগির মাংস রান্না করা এ আবার এমন কি কঠিন কাজ? হ্যাঁ, একেবারেই কঠিন কাজ নয়। মোটামুটি সবাই এটা বানাতে পারে, তবে সবার রান্নার টেকনিকটা এক নয়, যে যার মতো করে মাংসটা বানায়। তবে আমি আজকে যেভাবে হাতে মশলা মেখে মাংসটাকে রান্না করছি, এভাবে রান্না করলে অনেক কম সময়ে দারুণ স্বাদের একটা মাংস রান্না করা যায়। প্রথমেই মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে অ্যাড করেছি বেশ খানিকটা কুচানো পেঁয়াজ, তারপর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা, 2 চামচ নুন, 2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, বেশ খানিকটা গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে অ্যাড করছি বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে অ্যাড করছি ম্যারিনেট করা চিকেনটাকে। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। এখন আমি চিকেনটাকে হাই হিটে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করা যাবে না, নয়তো চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। আমি হাই হিটেই চিকেনটাকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করছি কেটে রাখা আলুটাকে। আমার হাতে আজকে সময় একটু কম ছিল, তাই আলুটাকে ভেজে দিইনি, কাঁচা আলুটাই অ্যাড করছি। এতে টেস্টের কোনো প্রবলেম হবে না। সব কিছুকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আমি এই মুহূর্তে কোনো জল দিইনি, চিকেনের জলেই আলুটা 10 মিনিট সেদ্ধ হয়েছে। এরপর 10 মিনিট পর ঢাকা তুলে চিকেনের আলুটাকে একটু কষিয়ে নিয়ে দেখলাম তেল ছেড়ে দিয়েছে। এরপর গ্রেভির জন্য জলটাকে অ্যাড করে দিয়েছি। আজকে চিকেন কষা বানাবো না, চিকেনের একটু গ্রেভি বানাবো, তাই জলটা আমি একটু বেশিই অ্যাড করেছি। জল দিয়ে আরও 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি লো ফ্লেমে। 15 মিনিট পর আলু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও একটু গাঢ় হয়ে গেছে। এরপর 1.5 চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই গরম গরম মাংসের ঝোল একদম তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টে জানিও।